মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, দুদিনের দুনিয়া মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তিনি আমাদেরকে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নেবেন। তরুণেরা, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, জানো তোমার আমার নবীর সঙ্গে সন্ত্রাসীরা কি ব্যবহার করেছে তোমরা কি জানো? আল্লাহ নবী যখন নাই সত্যের কথা বলেছিলেন, ওই সময় মক্কা সন্ত্রাস জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিলেন। এত আঘাত করেছিলেন, নূরে নবীর শরীর থেকে রক্ত মুবারক জমিনে ঝরতে লেগেছিল। আল্লাহ নবীর শরীরে রক্তকে ঝরিয়েছে। এ নবীর গোলাম, তোমার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছো কেন? শুনছো তো নাকি? যখন অনেক দিতে চেষ্টা করে আল্লাহ নবীকে কোনোভাবে রুখতে পারল না, ওই সময় মক্কা সন্ত্রাসীরা বসে মিটিং করলো, কি করা যাবে বলো? এক এক করে তো মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে। কে আছো মুহাম্মাদের শির মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ মিন জালিক। একটা যুবক উঠে দাঁড়িয়ে বলল, আমি পারবো। কি দেবে? অনেক উট দেওয়া হবে, অনেক ঘোড়া দেওয়া হবে, অনেক সুরাদানা দেওয়া হবে। ওই যুবকটা তখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল। যে ছিল খাত্তাবের বেটা উমার, তখন ফারুকও ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উমার হযরতও তখন ছিল না। যুবক তরুণ খুনের গরম ঘোড়ার পিঠে করে যেতে লেগেছে। যাবার সময় বলে গেছে 39টা হয়েছে, 40 আর হতে দেবো না। অর্থাৎ নবী পাককে 39 জন সবে মেনে 40 হতে দেবো না। কিন্তু আল্লাহর কুদরত বোঝে কে? আমার আল্লাহ জানিয়ে দেয়, জলদি করে যাও উমার, আমি আল্লাহ তোকেই 40 বানাবো। গতকালকে যে আপনার দুশ্মন ছিল, আজ তো আপনার বন্ধু হচ্ছে না, হয়নি এলাকায়? ভাই, আমাদেরই সব সময় লাগবে, পরিবর্তন হবে। সব ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, চিন্তা কিসের? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে, যুগে 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 আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার নবীরা করেছে এবং সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, নবীদের উপরও হয়েছে। আজ তোমার আমার উপরে তো তার তুলনায় কিছুই হয়নি। ইতিহাসের পাতা শোনো, যখন উমার রাস্তা দিয়ে যাচ্ছে তরোয়াল খেয়ে নিয়ে, একজন মানুষ খেতিবাড়ি জমিনে চাষ করতেছিল। সে দাঁড়িয়ে যে বলছে, উমার এত ব্যস্ত কোথায় যাচ্ছ, বড় দ্রুত? ওই সময় উমার বলতে লেগেছে, আমাকে রুকুনি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা নিতে যাচ্ছি, কেননা অনেক পুরস্কার পাবো, অনেক অর্থ পাবো। ওই সময় ওই মানুষ বলেছিল, উমার কেন, কি এমন করেছে? তিমেশিন নবী কাউকে কষ্ট দিয়েছে? না দেয়নি। কারো আমানত ছেড়ে খেয়েছে? না দেয়নি। কাউকে জুলুম করেছে? না করেনি। কাউকে লুটেছে? না লুটেনি। মিথ্যা বলেছে? না বলেনি। দেশের বিরোধী করেছে? না করেনি। বেশরিয়াতি মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার, নারীদের উপরে অত্যাচার করেছে? না করেনি। তাহলে কেন? ওই সময় বলেছিল, আবু জেল উতবা সাইবা বলছে, এমন করে নাকি তার মাথা নিয়ে আসতে পারলে অনেক পুরস্কার দেওয়া হবে। ওমর জানেই না আমার রসুলকে শুধু পুরস্কারের জন্যই ছুটতেছে। আজকের দিনও মানুষ জানে না ইসলামটা কি, শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে। আছে না? না, সে আগেও জানে না কি ঘটছে, আজকেও ছুটছে।
আব্বারা ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন, যাও মুহাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও, তোমার বোন আর বোনাই ওই মুহাম্মদ রাসূলকে নবী বলে এক আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়ে শান্তির ছায়া তলে চলে এসেছে। উমারের রাস্তাটা ঘুরে গেল, আর রাসূলের দিকে যাচ্ছে না, এবারে বোনের দিকে যেতে লেগেছে। ঘরের বাইরে এসেছে, আওয়াজ দিতে লেগেছে, দরজাখানা খোলো, দরজাখানা খোলো। কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে, সূরা তাহা পড়তে লেগেছে। এই আওয়াজ আসতে লেগেছে, যে আওয়াজ উমারের হৃদয়কে ছুঁতে লেগেছে ঠিকই, কিন্তু তখন সে এত রাগান্বিত ছিল, এত মিজাজে ছিল, দরজাটা খুলে দিবার পরে বোন বোনের উপরে এত অত্যাচার করেছে, রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীরে রক্ত বেরোতে লেগেছে। তথাপিও বোন বোনের জবানে একটাই কথা বেরোয়, ভাই ওমর যত আঘাত করো না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। আজকের দিনও পৃথিবীর বুকে আমার রাসূলের মান্যওয়ালাদের উপরে জুলুম হচ্ছে। বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দী করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে। অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কিনে নেওয়া হচ্ছে। অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন, সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যাভাবে তাদেরকে বন্দী করে জুলুম অত্যাচার আজও হচ্ছে। কেন? একটাই কারণ, পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের জন্য মানুষের প্রভু হতে চায়, আর ইসলাম মানুষের উপরে জুলুম করাকে হারাম বলেছে। মানুষ একমাত্র এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, এটা বলেছে। তাই যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকে মনে করে নিজের ডানা দিয়ে চাঁদের আলোকে ঢেকে দেবো, তাই এরাও মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দেবো গুটি কতককে দমিয়ে দিয়ে। কিন্তু অত সহজ নয়। কেন? ইসলাম কার মনোনীত ধর্ম? জোরে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বলেই দিয়েছি, আমি কোরআন ও রাসূলের, আল্লাহ ও রাসূলের কথা বলবো। আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি? এই নওজোয়ান তরুণেরা, আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর যখন এত আঘাত করার পরও বোনার বোনের মুখ থেকে একই কথা শুনছে যে ওমর যতই অত্যাচার করো না কেন, আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ছাড়বো না। ওই সময় ওমর বলতে লেগেছে, কি তুমি তেলাওয়াত করছিল? দাও। অনেক বড় কথা, লাস্টে বোন তেলাওয়াত করে, বোনাই তেলাওয়াত করে, ওমর শুনতে লেগেছে। শুনতে যখন লেগেছে, শিক্ষা পেতে লেগেছে। যখনই শিক্ষা পেতে লেগেছে, সত্যকে জানতে লেগেছে। এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল, যখনই সত্যকে জেনে গেছে তখন বলছে, দেরি করো না, তাড়াতাড়ি আমাকেও মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি নিজেকে মুহাম্মাদের গোলামে কদমে কুরবান করতে চাই। বাপেরা, এই আমাদের ঘরে আজ বড় প্ল্যান করে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে, এই শিক্ষা থেকে যেমন সরানো হয়েছে, আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে করিয়ে দেওয়া হয়েছে। যখন আজ কেউ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে, তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে। আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে ন্যায়ের দিকে ছুটছেন, তখন আপনাদের ঘরেও তারা চোখের বিষ মনে করতে লেগেছে। দুনিয়া যা ভাবে
ভাবুক গে যাক, দুনিয়া যা করে করুক গে যাক, মনে রেখে দেবেন একটা গাছের পাতা লড়ার ক্ষমতা নেই আল্লাহ পাকের বিনা হুকুমে। তাই আমার আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে দুনিয়া জমিনে আপনার সঙ্গে ওই রকম ব্যবহারটা হবে যে ব্যবহারটা আম্মা জান সুমাইয়া হুজুরের সঙ্গে হয়েছিল। আম্মা জান সুমাইয়া হুজুরকে জোর করে বন্দি করে নিয়ে যে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল, তাকে শত শেষে বল্লমের আঘাত দিয়ে তার কলিজা খানাকে বার করে দেওয়া হয়েছিল। কলিজা শরীরে বেরিয়ে গেল, জানটা বেরিয়ে গেল, দেহটা রয়ে গেল ঠিকই, কিন্তু এই রূহ থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আওয়াজ বেরোতে লাগলো। কেননা মৃত্যু হবে, কেউ জ্বরে মরে, কেউ এমন করে স্বাভাবিক কোনো অসুস্থতা ছাড়াও ইন্তেকাল হয়ে যায়, কেউ আবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টেও মারা যায়, কেউ পুকুরে ডুবে মরে, কেউ টেনে কেটে মরে, কেউ বিষ পান করে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ আবার সন্ত্রাসের সঙ্গে দল করতে গিয়ে সন্ত্রাসের তামামা বাড়াতে গিয়ে সন্ত্রাসের তারিফ করতে গিয়ে সন্ত্রাসী সাম্রাজ্য টিকাতে গিয়ে জান তাদেরও চলে যায়। কেউ আবার নাই সত্য ইনসানিয়াতের সমাজ করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দুনিয়া থেকে চলে যায়। যেতে সবাইকে হবে, মনে রেখে দিও মৃত্যুটা যেন আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য তবেই তো কামিয়াবি হবে। মৃত্যু তো সবার হবে। আপনার গ্রামে কি মানুষের মৃত্যু হয় না? মুসলিম পাড়াতেও মৃত্যু হয়, অমুসলিম পাড়াতেও মৃত্যু হয়, ভারতেও মৃত্যু হয়, ভারতের বাইরের দেশেও মৃত্যু হয়, মানুষেরও হয়, জীবজন্তুরও হয়। সবটা যেন এক না হয়ে যায়। অতএব আমার রব, আমার পালন কর্তা, আমার সৃষ্টিকর্তা আমাকে যে জন্য বানিয়েছে এটা আমায় জানতে হবে। আজকের এই মাহফিলে যারা বসেছেন আপনারা এই মুহূর্তে আপনার রবকে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। যে যেখানে হক কথা হয়, সত্য কথা হয়, কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আমি রাসূল আমার কথা হয়। ক্বালা হালাকা, যেখানে আল্লাহর জিকির হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আজ এই মুহূর্তে আপনাদের উপরে আল্লাহ রাজি আছে। কিন্তু হায় আফসোস, আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে, গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, ফাসেক ফাজেল বেহুদা বেশরিয়াতি লম্পট বাটপার চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে, কিন্তু কোরআন ও সুন্নাহর মাহফিলে বসতে চায় না। আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে, এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন। জোরে বলুন সুবহান। আমার আলোচনায় অসুবিধে হচ্ছে, তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো না? হকের পক্ষে থাকবেন আর আপনি রসগোল্লা খাবেন ভাবছেন নাকি? হকের পক্ষে যারা ছিল পূর্বে, ইতিহাস জানেন না আপনারা কি হয়েছে? ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না, এজিদ হকের পক্ষে ছিল? একটু বলবেন না? তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না? তাহলে আজ আমরাও যদি হকের উপরে থাকি হবে। তবে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ঈমান দেখে পরীক্ষা নিচ্ছে। যাদের ঈমান বড় দুর্বল, এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের 52 জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো, এরা আর নিজেকে রুকে রাখতে পারত না। ইমামে হোসাইন পাকের হুজুরের উপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে। মনে রাখবেন মৃত্যু আপনার আমার দরের গোড়ায় রয়েছে। আল্লাহ পাকের হুকুম,
কার কখন হবে কেউ জানে না, কিন্তু যেতে হবে এটা সত্য কথা। ওই কবরের জমিনটা আপনি দুনিয়া জমিনে যদি হকের পক্ষে না থাকেন, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে যদি না থাকেন, তাহলে মনে রাখবেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ দেওয়া হবে। আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা আসুক না কেন, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে, ইনসাফের পক্ষে থাকবেন, মনে রাখবেন কবরটাতে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের দিনকে মিটাতে লেগেছি। আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদগুলোকে বিরান করতে লেগেছে। আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসাগুলোকে মিটাতে লেগেছে। আজ আমরা দেখতে পাই কলেমা পড়া ভাইয়ের রক্তের পিপাসিত হয়ে গেছে দুনিয়া সামান্য স্বার্থে। মনে রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আল্লাহ নবী যা বলেছে কখনো মিথ্যা বলেনি, সত্য কথা বলেছে। এটা ঘটবে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন। মান আহাব্বা লিল্লাহ, মানুষের উদ্দেশ্য একটাই হবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসবেন? একটা আওয়াজ দিয়ে বলুন। দুশ্মনী করবেন কার জন্য? এখন মুসলমান আপনারা বলুন, আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেননি? তাহলে আপনারা ভালোবাসবেন কার জন্যে? কার জন্যে ভালোবাসবেন? এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন, উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কাউকে যদি সাপোর্ট করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয়, উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 আল্লাহর জন্যে। নিজের জান মাল, নিজের ভবিষ্যৎ, নিজের টাকা পয়সা, নিজের লোভ লালসা দেখলে হবে না। উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জন্য যে ভালোবাসে, ওই মানুষটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দেবে। আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে, দুশ্মনী করে, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দিয়ে দেবে। এ আমাদের দুনিয়ার জীবনে একটাই সম্পর্ক হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আজ যতজন মানুষ বসে আছেন, আমি জানি না আপনারা আমায় সত্যি ভালোবাসেন কি আমি জানি না। যদি ভালোবাসেন, উদ্দেশ্য কার জন্য হবে? জোরে বলুন। যদি আপনাদের মধ্যে কেউ আমার দুশ্মনীও থাকে, কেউ আমার বিরোধী করার স্বপ্ন কারো থাকে, উদ্দেশ্য কে থাকবে? জোরে বলুন আল্লাহ। তবে এই বিরোধী করাটা হালাল হবে, না হয় হারাম হবে। আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধী করলাম, ওই বিরোধী করা ইসলামে হারাম। শুনছেন না শোনেননি? আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলাম, ওই ভালোবাসাটাও বেকার, কোনো লাভ নাই। আমাদের মাকসাদ থাকবে একটাই, আল্লাহ। আপনি যদি একটা মুসলিম ভাইকে ভালোবাসেন, এর পিছনেও কারণ থাকবে আল্লাহ। শোনেন আপনি, কেন আমার আল্লাহর সৃষ্টি, তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব, তাই আমি ভালোবাসি। কথা শুনছেন না শোনেননি? কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয়নি। দিয়েছে নাকি? এই জিন্দেগিটা দিয়েছেন কে? এ চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন, জন্ম দিয়েছে, পাঠিয়েছেন কে? নবীর বংশের সন্তান করেছেন কে? আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন, কে বাঁচিয়ে রেখেছেন?
অতএব সেই আল্লাহর জন্য আমাদের মাকসাদ থাকবে। আজ নিজের ঘর ভাবছি আমরা, টাকা ভাবছি আমরা, আমার কি হবে ভাবছি, একবারও আমরা ভাবছি না যে আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য। যেখান থেকে রাসূলের দিনের শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে। আজ নতুন করে কোরআনের মাহফিলগুলোকেও বন্ধ করার প্ল্যান চলছে না চলে না? জোরে বলুন। কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি, আমাদের কিন্তু এই দিকে খেয়াল নাই, আমাদের খেয়াল অন্যদিকে। যাই করে মাকসাদ যেন একটা থাকে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন, ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন, আপনি শহীদের দরজা পাবেন, বেহিসাব জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জন্য আপনি যদি কারো বিরুদ্ধে লড়াই করে সেই জালিমের কে খতম করেন, আল্লাহ আপনাকে যদি ওই লড়াইয়ে জয় দেয়, কামিয়াবি দেয়, আল্লাহ আপনাকে গাজীর দরজা দেবে, অত মালও পাবেন, জান্নাতও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বদরের জমিনে যেটা ঘটেছিল আল্লাহর জন্য ওটা হয়েছিল। কেননা মক্কা জমিনে নবী আমার যখন নায়ের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিনে সত্যের প্রচার করছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিন ইনসাফের প্রচার করছিলেন, মনুষ্য জাতিগুলোকে দাসত্ব শিকল থেকে আজাদ করতেছিলেন, জালিম আবু জেহেল উতবা সাইবার অত্যাচার থেকে নারীগুলোকে স্বাধীন দিতেছিলেন। ওই সময় মক্কা সন্ত্রাসের আমার নবী যখন জানের দুশ্মন হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করেছিলেন, হাবিব আপনি হিজরত করুন। আমার নবী পাক মক্কার জমিন থেকে ইয়াসরিব মদিনাতে চলে গিয়েছিলেন। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনার জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে, হাজার বাধা দিচ্ছে, চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে। মক্কা থেকে চলে গেল মদিনায়, তাও মদিনাতে লোক ভিড় করছে। আমার আব্বাজান একটা কথা বলতেন ছোটবেলায়, শোনো তুমি কার বেটা পরের কথা, মধু থাকলে মৌমাছি আসবে। কথাটা কিন্তু ভালো না, খারাপ, অতি সত্য কথা। মধু থাকলে মৌমাছি আসবে। আহা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী মদিনা জমিনে গিয়ে, মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে, যে জায়গাটা ইয়াসরিব তখন নাম ছিল। মানুষ এই মদিনা, যেটা আজকে দিনে ইয়াসরিব আগে নাম ছিল, ওই জায়গাতে মানুষ যেত না। কেননা এত গ্রাম্য এলাকা ছিল, পরিবেশ আবহাওয়া ভালো ছিল না, কোনো সেবার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, যোগাযোগের দিক দিয়ে, কোনো দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না। তাই মদিনার দিকে কেউ যেত না, মদিনাকে কেউ ভালোবাসতো না, তাই ইয়াসরিবে কেউ যেত না। আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দামেস্কে কেন গেলেন না? আপনি সিরিয়ায় কেন গেলেন না? আপনি মিশরে কেন গেলেন না? আপনি লেবাননে কেন গেলেন না? আপনি তুরস্কে কেন গেলেন না? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি মুহাম্মদকে তো আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য। সেই নবীর গোলাম আমাদেরও কাজ। যারা বিপদে পড়ছে, ডুবে যাচ্ছে, তাদেরকে তোলা আমাদের কাজ। আর সেদিনও নবী তুলেছে, বিরোধী হয়েছে জালিম যারা, আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জেহেলের উত্তরসূরিরা বিরোধী হচ্ছে। এখানে উত্তরসূরি বলতে কি খসলত, ওই খসলত, ওই চিন্তাধারা, লুট, দাঙ্গা, মারপিট, চুরি, ফিতনা, কথা বুঝে আসছে না? আতঙ্ক তৈরি করা, আজ সেদিন আবু জেহেলের খসলত ছিল, আজকেও তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে। তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব, নবীর উম্মত দাবি করব, কাজ কি বন্ধ করে দেবো নাকি?
একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না। আমরা কি, আমি আব্বাস সিদ্দিকী কি হক প্রচার, হক কাজ করা বন্ধ করে দেবো? আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না শুধু উড়ো আওয়াজ? সাক্ষী রেখে বলছেন। চাপ অনেক আসবে বাপ, বাধা অনেক আসবে। বলছিলাম না একটু আগে, হযরতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি। অপরাধ কি? মোহাম্মদ রসুলের দিকে ছিল। হযরতে খোবাইব হুজুরের উপরে অত্যাচার কম হয়নি। অপরাধ কি? মোহাম্মদ রসুলের দিকে, হকের দিকে ছিল। হযরতে সালমান ফারসি, আহা কত বয়স্ক মানুষ, কি মার মেরেছে কাবার জমিনে। ওই তৎকালীন জুমায় যারা ক্ষমতার বলে আবু জেল উতবা সাইবা ছিল, তারা মেরেছে। কেন? মোহাম্মদকে ভালোবেসেছে তাই। তা আজ আমরা মোহাম্মদ রসুলের গোলামদের সাথে করে নিয়ে মোহাম্মদ রসুলের দিনের পক্ষে থাকবো, আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে চাটবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে কেন? আমাকে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, বিশাল দম টানছে, কিন্তু তারপরও বলতে হবে। আপনারা বসে আছেন, কষ্ট হলেও বলছি আমি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কারণ আপনাদের কষ্ট হলে দোয়া করতে হবে। কেন, যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না, বেকার হয়ে যাবে। একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন, ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই, তাহলে কি হবে? পানিটা বৃথা হবে তো নাকি? আপনাদের ক্যাপাসিটির লোড আছে তো নাকি লিভার? যাক আলহামদুলিল্লাহ। কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে তার জালের সময় হবে। আল্লাহ নবী বলেছেন 1400 হিজরি আমার উম্মতদের দেখতে যেন না হয়। আজকে 1400 পার হয়ে গেছে, 1500 আসবো। নবী বলেছেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। তাই কখনো কখনো ভাবি আজ আমার কওমের মানুষ নাই প্রকাশ্য দুশমনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই কওমগুলোকে মিটাবার জন্য একদল সাধুরূপী শয়তান বেরিয়েছে, যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে, পীর সেজে, মুফতি মাওলানা বক্তা সেজে আমাদের ঘরে এমন ভাবে ষড়যন্ত্র করছে, আমাদের ঈমান বাঁচানো বড় মুশকিল। নবী যে 1400 বছর আগে বলে গেলেন যে আমার উম্মত উম্মতিদের ঘরে 1400 হিজরি যেন দেখতে না হয়। কেন নবী বলেছিলেন? আজ কখনো কখনো ভাবি আল্লাহ আমি আব্বাস সিদ্দিকী কি হবে, আমি কি আমার ঈমানটাকে বাঁচাতে পারবো না অন্যায়ের কাজে মাথা নত করে দেবো? এটা কখনো কখনো আমারও চিন্তা হয়। তাই আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষকে তাহলে কি দশা হবে। আমি একজন নবী বংশের সন্তান হয়ে, দাদা পীরের আওলাদ হয়ে যদি আমার উপরে এত জুলুম অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষগুলোর উপরে ইসলামের শত্রুরা কত জুলুম অত্যাচার করতে লেগেছে ভাবি কখনো কখনো। তবে এখানে একটা খুশি সংবাদ শোনো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখরি জামানা কেউ যদি ঈমানটাকে বাঁচিয়ে নিয়ে আমি নবী পাকের দ্বীনের পক্ষে যদি দাঁড়িয়ে যেতে পারে, ক্ষমতা থাকলে হাতে অন্যায়ের প্রতিবাদ করবে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর দিয়ে যদি অন্যায়কে ঘৃণা করে তাদের থেকে দূরে সরে চুপ করেও যদি থাকে, আমি নবী পাক জানিয়ে দিলাম তার মধ্যে ঈমান আছে, আমি নবীর শাফাআত সে পাবে, কিয়ামতের দিনে সে জান্নাতি হয়ে যাবে। আর এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে আমি রাসূল জানিয়ে দিই ঈমানের দানা পরিমাণ তার কাছেও না, সে বেঈমান হয়ে যাবে। মাদ্রাসায় কেউ বলবে সন্ত্রাস হয়, এটা সত্য কথা না মিথ্যা কথা? বলুন বলুন। বোরখা চলবে না, এটা সত্য কথা না মিথ্যা কথা? অন্যায় না ন্যায় কাজ? বলুন বলুন। মসজিদের আযান বন্ধ করতে হবে, এটা অন্যায় না ন্যায় কাজ?
গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো হবে, বিভিন্ন ভাবে ওদেরকে সমাজ থেকে মূল স্রোত থেকে টেনে নিয়ে পিছনের স্রোতে ফেলে দিয়ে দাস দাসী রাখেল বানানো হবে, রাখাল বানানো হবে। এটা নাই কাজ না অন্যায় কাজ, জোরে বলুন। এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে, এদের ঈমানটা হলো 1 নম্বর ঈমান। নবী বললেন এই অন্যায় গুলো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা 2য় শ্রেণীর ঈমান। নবী বললেন এই অন্যায় গুলো দেখার পরে হাত দিয়েও প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুখ দিয়েও প্রতিবাদ করার ক্ষমতা নাই, অন্তর থেকে যদি ঘৃণাটাও করে নিতে পারে, জানবে তার মধ্যে ঈমানটা রয়েছে, সে জান্নাতে অবশ্যই যাবে। কিন্তু আজ বড় আফসোস লাগে, আমার কওমের বড় বড় নাম করা বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব সব অন্যায় দেখার পরও সেই অন্যায়ের প্রতিবাদ মুখ দিয়ে করেনি, হাত দিয়েও রোকেনে, অন্তর দিয়ে ঘৃণাও তো করেনে, উপরন্তু অন্যায়কারীদেরকে পাশে বসিয়ে সমাজে অ্যাড করে। তাহলে সমাজ কোথায় যাবে? আম মানুষগুলো কোথায় যাবে? রাসূলের কথা অনুযায়ী ঈমান বলে কিছু নাই, ঈমান ঈমান বলে কিছু নাই। যদি 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না পাওয়া যায়, এখানে যদি আলেম সমাজ থাকে, আমি যদি হাদিসটা ভুল বলে থাকি আমাকে ঠিকটা শিখিয়ে দেবেন। যদি আজ না শিখাতে পারেন অন্যদিন যদি শিখান তাও শিখিয়ে দেবেন। তবে সবে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, দুনিয়া জমিনে একদল আলেম থাকবে হকের পক্ষে, আমার চলে যাবার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জটা নেবে। এই 3টে কথা মনে রাখবেন। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো। এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও। এই 3টের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার আমার মধ্যে থাকে। শুনছেন তো আব্বারা? আমি বলবো না যে হাত দিয়েই করতে হবে, না, ইসলাম এত কড়া করে দেয়নি। কারণ তুমি কোন জমিনে আছো, কোন জায়গায় বাস করো, কোন পরিস্থিতিতে তুমি আছো তুমি জানো, আমি জানি না। তাই আমার রাসূল সহজ করে দিয়েছে, 3টে অপশন দিয়েছে। নাম্বার 1 ক্ষমতা আছে হাত দিয়ে, নাম্বার 2 ক্ষমতা নেই হাতের, মুখ দিয়ে, নাম্বার 2 মুখেরও ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা তো করো। অথচ মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী মুস্তাফার জীবন হাদিস, নবী মুস্তাফার আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? সভ্যতার শিক্ষা দেওয়া হয়, ইনসাফের শিক্ষা দেওয়া হয়, ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মানুষ রেখে দাও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার ছেলেরা, তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের তলায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা, জান্নাতের দরজা তোদের আব্বা। মাদ্রাসায় শিক্ষা কি দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পুরুষেরা শোনো, স্ত্রীকে তোমাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব তোমার হবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, আল্লাহ নবী বলে সে যেন আমি মুহাম্মদ আমার মাথায় হাত বোলালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কেউ যদি এতিমকে
খাওয়ায় সে যেন আমার নবী পাককে খাওয়ালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, কেউ যদি এতিমের পরনের কাপড় দেয় সে আমি মুহাম্মদকে কাপড় দিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি লেবাস দান করবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, আলমারহুমা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহর দয়া সে পাবে না। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষ মানুষ মানুষ, যে মানুষের উপরে দয়া করবে আল্লাহর দয়া সে পাবে। তোমার সামনে একটা মুসলিম গরিব এসেছে, ক্ষুধার্ত রয়েছে, তুমি তার ক্ষুধার্ত নিবারণ করো, আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে। তোমার সামনে একটা মুসলিম বোন এসেছে, ভাই এসেছে, তার পরনার কাপড় শীতের কাপড় দাও, আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। তোমার সামনে একটা মুসলিম গরিবের ছেলে এসেছে, পড়াশোনা করতে চায়, তোমার অর্থ আছে তাকে দাও, সেই পড়াশোনা করবে, আল্লাহ তোমার উপরে খুশি হবে। এক কথায় মাদ্রাসাতে আমার আল্লাহর দ্বীন ইসলামে শিক্ষা দেওয়া হয়। ইসলাম মানে শান্তি। এই মাদ্রাসার যারা বিরোধী করে কোন অংশে এরা জালিম বা জালিমদের দলভুক্ত নয়, এটা আপনারা কেউ অস্বীকার করেন? কথা বলুন। তাহলে যারা এই মাদ্রাসার বিরোধী করে তারা জালিম। সেই জালিমদের ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো, ক্ষমতা হাতে নাই, মুখ আছে, মুখ দিয়ে রোকো। মুখে ক্ষমতা নেই, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো, এইটুকু তো থাকা দরকার রে বাবা। কিন্তু আমাদের ঘরে, ছেলেদের ঘরে কি দেখছি, মাদ্রাসার দুশ্মনদের ঘরে আমরা শক্তিশালী করে তুলছি, মাদ্রাসার দুশ্মনদেরই আমরা বাহবা দিচ্ছি, মাদ্রাসার দুশ্মনদেরই মুখের সামনে বসে আছি, মাদ্রাসার দুশ্মনদের দিকেই আমরা তাকিয়ে থাকি, মাদ্রাসার দুশ্মনদের ডাকেতেই আমরা সাড়া দিই, অথচ বলি আমরা নবীর উম্মাহ। লজ্জা লজ্জা লজ্জা। আর আপনাদের আম মানুষকে কি বলবো, আমাদের মতো বড় বড় মৌলানা বক্তারা সব যে বসে আছে মাদ্রাসার দুশ্মনদের সাথে। কত জায়গায় খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসার সম্পদ গুলোকে লুটে পুটে সব খেয়ে শেষ করে দিচ্ছে। কত জায়গায় দেখুন, একটা ভালো জায়গা, অনেক দামি সম্পদের উপর হয়তো মাদ্রাসা হয়েছে, বড় প্ল্যান করে মাদ্রাসাকে ভেঙে দিয়ে ওই জায়গাটাকে প্রমোটিং করার প্ল্যান হচ্ছে অনেক জায়গায়। আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? আপনাদের মহল্লায় যে আজানটা হয়ে যাক, 4টে বন্ধু মাহফিল হবার কথা, নাগে ছাড়া সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বা ভাইরা, ইসলাম ধর্মের আলোচনার মাহফিল, তাই তো নাকি? তো মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে কি ইসলাম ধর্ম নাকি? তাহলে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের আলোচনা হবে না? হবে না। তাই মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে, এটা সত্য না মিথ্যা? মাদ্রাসাকে অবহেলা করা হচ্ছে না হয়নি? মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা চক্রান্ত চলছে না চলেনি? বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কিছু কিছু জায়গায় মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে হত্যা করা হচ্ছে না হয়নি? অতএব যে বুলডোজার দিয়ে ভাঙছে সেও যেমন মাদ্রাসার দুশ্মন, আর যে শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে সেও মাদ্রাসার দুশ্মন। আর মাদ্রাসার দুশ্মনকে যে আপন মনে করে যে আমাদের দরদিনী, সে দুনিয়াতেও জাহান্নাম তার উপরে আল্লাহ দেবে, আখিরাতেও তাকে জাহান্নাম খাটতে হবে। শুনছেন না শোনেন? অতএব বাপ, তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে নাই সত্যের পক্ষে। মুহাম্মদ রাসূল যে রাস্তা রেখে গেছে, রাস্তার উপর চলতে হবে, এটা আমার ধর্মীয় কথা। তাই ধর্মীয় মাহফিলে এসে ধর্মীয় কথা আপনাদেরকে শিখালাম। কথা বুঝে আসছে না? নাই, আমি আমার ধর্মের মানুষদের ঘরে এটা শিক্ষা দেবো যে বাবা, সাপ খাওয়া হারাম, সোর খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া, খাসি খাওয়া, বকরি খাওয়া হালাল। কথা বুঝে আসছে না? নাই, উট কি বলে, দুম্বা খাওয়া হালাল,
বাবা খবরদার সুদ খেও না, মদ খেও না, এগুলো হারাম, ঠিক না বেটি? এখন মদ কোম্পানি যদি খেপে যায় আমার কিছু করার আছে? কেন আমি তো ধর্ম প্রচার করতে এসেছি। তাহলে এই দেশে যদি সবার ধর্মীয় প্রচারের স্বাধীনতা থাকতে পারে, কারো ধর্মের প্রচারে অসুবিধা হলো না, আর ইসলাম ধর্মের প্রচারে সমস্যা হচ্ছে কেন? তাহলে আমাদের কি বুঝা দরকার নাই যে ক্ষমতার জোরে সেদিন যেমন আবু জেহেল ইসলাম ও নবীর উপরে আঘাত করেছিল, আজও ক্ষমতার আসন দিয়ে ক্ষমতার জোরেই আমার ইসলাম ও কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করছে, ঠিক না বেটি? কিন্তু দুঃখ কোন জায়গায়? যারা আঘাত করছে এটা নিয়ে দুঃখ না, এটা নিয়ে দুঃখ নয়, কারণ এটা নতুন জিনিস নয় তো আমাদের কাছে। আমরা দেখেছি হতভাগা আকবরকেও দেখেছি, ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছিল। এটা নিয়ে আমাদের দুঃখ নয়, আমাদের দুঃখ হলো ওই সকল মানুষগুলোকে দেখে যারা বলে আমি নবীর উম্মত, আমি এক আল্লাহ মানি, আমি মুসলমান। তারাই আবার পরক্ষণে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য যে স্বার্থকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে জানে না, সেই সামান্য স্বার্থের জন্য এরা এই সকল ইসলামের দুশ্মনদের ঘরেই আবার বাহবা দেয়, সাবাসি দেয়, এদেরকে উঁচু পিড়ে দিবার জন্য এরা ব্যস্ত হয়ে যায়। এই দৃশ্যটা দেখে আমাদের বুকটা ভাঙে। কারা? আমরা বলতে কারা? যারা উলামায়ে হক, আলেমদের মধ্যে দুটো দল আছে। কটা দল আছে জানেন? কটা? দুটো। আমি বলছি না, আমার রসুল বলছে। একটা হলো বেহিসাব জান্নাতে যাবে যারা উদ্দেশ্য রসুলের দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, তারা বেহিসাব জান্নাতে যাবে। শুধু তারা যাবে না, দুনিয়ায় তাদের মিশনে, তাদের সংগ্রামে, তাদের কর্মকাণ্ডে, তাদের লড়াইয়ে যারা যারা শামিল হবে, কিয়ামতের দিন তাদেরকেও ওই আলেমে হকদের সঙ্গে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা? যারা দুনিয়ার জমিনে এমন কর্মকাণ্ড করেছে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক থাকার জন্য, আলেমে হাক্কানীদের খাতিরে আল্লাহ তাদের পাপকে ঢেকে দিয়ে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস অস্বীকারী কাফের। শুনছেন না শোনেননি? গায়ের জোর ততদিন চলবে যতদিন আল্লাহ তোমার রুটা রেখেছে। আর এটাই তো পরীক্ষা আল্লাহর, এটাই তো আল্লাহর পরীক্ষা। দ্বিতীয় নম্বর হলো আলেমে একদল যারা হলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। তারা কারা? তারা এলেমটাকে দুনিয়া তথাকথিত ক্ষমতার প্রভু, যারা ক্ষমতার আসনে আসন্নিত হয়ে মানুষের উপরে রাজত্বর জোর করে প্রভুত্ব চাপিয়ে দেয়, তাদের সামান্য কিছু চাটবার জন্য, নিবার জন্য তাদের পায়ের তলায় বসে থাকে, তাদের দলদাস হয়। এই আলেম এরা বেহিসাব জাহান্নামে যাবে। আমার কথা নয়, আমার রসুলের কথা। এটা কি আজকে নতুন না আগেও ছিল? জোরে বলুন, জোরে বলুন। আগেও ছিল। পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি যিনার নাম হলো হযরতে, যিনি নামটা ভুলে যাচ্ছি, পৃথিবী বিখ্যাত একজন মানুষ, মসজিদে আকসাকে যিনি জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। আপনারা নাম জানেন? কেউ জানেন বলুন? হযরতে সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বান্দা ছিলেন, তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন, নবী পাকের উপরে দরুদ পড়া বান্দা ছিলেন। এরকম একজন মহামানব, তিনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের হাত থেকে উদ্ধার করলেন। এই উদ্ধার করার পর সবাই আনন্দ করছে। সালাউদ্দিন আইবি হুজুর মন খারাপ করে তিনি তেনার ঘরে বসে আছেন। তেনার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করছে, হুজুর এত বড় আনন্দের দিনে আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বললেন, আমার সমাজে একদল ছদ্মবেশী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাধুরূপী শয়তান রয়েছে, যারা সামান্য অর্থের জন্য আল্লাহ দ্বীনকে এই সন্ত্রাসদের কাছে বিক্রি করে, অপমানিত করে, পদদলিত করে। তারা যদি থেকে যায়, আমার ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসাকে আবার বিক্রি করবে।
কথা বুঝে আসছে না? নাই এই কয়েকদিন আগে এই মাসেরই একটা দিন চলে গেল। কয়েকদিন আগে আমার ভারতের আল্লাহর এক ঘর বেইনসাফ হলো, ইনসাফ পেল না। জানেন না ওটা কি ভাবছেন এমনি নাকি? তথাকথিত এই দুনিয়াদার আজকের কিছু এই রকম আলেম সমাজ মুনাফেক আছে, তাদের জন্যই কিন্তু এই জিনিসটার ক্ষতি হয়েছে। তো সেই দিনেতে হযরতে সালাউদ্দিন আইবি হুজুর একটা টিম তৈরি করলেন। সেই টিম ছড়িয়ে দেওয়া হলো। তারা প্রতিটা মসজিদের ইমামদের কাছে যেতে লাগলো, মুফতিদের কাছে, আলেমদের কাছে, বড় বড় গদি দিয়ে খানকায় বসে আছে বড় বড় পীর সাহেব যার লাখ লাখ মুরিদ আছে, এরকম লোকের কাছে ছেড়ে দেওয়া হলো। হওয়ার পরে দেখা যাচ্ছে 3000 এমন আসামিকে ধরে এনেছে সৈন্যরা, ওই গোয়েন্দা ডিপার্টমেন্ট। কত? 3000। তার মধ্যে বড় বড় সব মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় পীর আছে, ফকি আছে, ইমাম আছে, দরবেশ সেজে ঘুরে বেড়ায়। এরকম 3000 কে কতল করলেন সালাউদ্দিন আইবি। কেন? যাদের বাইরেটা ছিল মুহাম্মদ রাসূলের, ভেতরটা ছিল আল্লাহর দ্বীনকে বিক্রি করার জন্য নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে মালপানি সওদা করত। তা আজকের দিনে এরকম আছে না নাই? আজকে বেড়েছে না কমেছে? আপনাদের ঘরে একটু শক্ত হাতে বুঝে চলতে হবে। কেন আমার নবী আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদছে। নবী আজও তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, উম্মতদের কি হবে। নবী চলে যাওয়ার সময় 3টে জিনিস রেখে গেল, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেল, উম্মতেরা এই 3টেকে মজবুত করে ধরে রাখবি, দুনিয়াতেও তোদের অসুবিধা হবে না, আখিরাতে আমি নবীর শাফাত পাবি। 3টে কি? নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার বংশধর, আমার খানদান। এই 3টেকে ধর। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে রওজা মুবারকে, সেই নবীর দ্বীনের জন্য তোমাদের কাছে সময় আছে না নাই? সেই নবীর দ্বীনের ভেতরে সেজে যারা দুশমনি করছে, তাদের থেকে তোমাদের সম্পর্ক দূরত্ব করার সময় এসেছে না আসেনি? সেই নবীর দ্বীনকে যারা ক্ষতি করছে, তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? সেই নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন আছে না নাই? অতএব মনে রেখে দেবেন, আমি গুনাহগার, আমি বেঈমান নই, আমি নামাজ কাজা করেছি, কিন্তু আমি রাসূলের নামাজকে অস্বীকার করিনি, ইসলামকে অস্বীকার করিনি। আমি মসজিদকে মিটাতে চাইনি, মিটানে ওয়ালাদের সাথ দিইনি। আমি দাড়ি চেঁচেছি, আমি গুনাহগার, কিন্তু রাসূলের দাড়ি সুন্নাত, এই সুন্নাতকে অস্বীকার করিনি। আমি গুনাহগার, বেঈমান নয়, কিন্তু নবীর দ্বীনকে যারা ক্ষতি করে, তাদের সঙ্গে এসি ঘরে হোক আর বাইরে হোক, গুজুর গুজুর করলে জানবে তুমি বেঈমান, কাফের হয়ে পড়বে। কারণ আল্লাহ সব জায়গায় ছেড়ে দেয়। মুহাম্মদ রাসূলের গুস্তাখি যারা করে, তাদের সঙ্গে যারা মেশে, এদেরকে আল্লাহ ছাড়বে না। কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে, হাবিব আমি আপনাকে কিয়ামতের দিনে কষ্ট দেব না। এমন একটা লোককে আপনি দেখতে পাবেন না যে জান্নাত যাচ্ছে, যে দুনিয়ায় আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য রেখেছিল, আপনার সঙ্গে বুকস করেছিল, বা আপনার সঙ্গে যে খারাপ সম্পর্ক করেছিল, তার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল, এমন একটা লোক আমার জান্নাতে যাবে না। এটা আমি আমার কসম, আমার জাত পাকের শপথ দিচ্ছি। আল্লাহ কোরআনে নিজে ঘোষণা দিচ্ছে। অতএব আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে চিন্তা করো। তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দম টেনে বার করে নিচ্ছে মাইক, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। জানতে পারছি না আওয়াজ পৌঁছাচ্ছে কিনা। আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে? কথা আমার বুঝছেন মাইকের আওয়াজে? আমি কি বলেছি বুঝতে পারছেন? অতএব বাপ, হুজুর তুমি শুধু নামাজ পড়ো, তসবিহ পড়ো, এটা নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট নাই সত্যের উপরে জীবন গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আমার ডিউটি, আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আপনারা যে যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রসুলের রাস্তায় চলা। কেউ যদি নাও আসে একাই চলবো, একাই চলবো, এটা আমার ডিউটি, এটা আমাকে চলতে হবে, না হয় আমাকেও জাহান্নামে যেতে হবে। পীরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে এমন কোন শরিয়ত নাই। শুনছেন না শোনেননি? তাই আপনারা যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী রসুলের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সে দালাল নয়, বিক্রি হয়নি, চোর নয়, ইসলামের দুশ্মন নয়, মানুষ জাতির ক্ষতি চাই না, তাহলে আপনাদের জন্য জরুরি আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব মেনে নিতে হবে। অর্থাৎ তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তা মেনে নিতে হবে। কেন রাসূল বলেছেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আলহামদুলিল্লাহ কুরাইশ বংশের বাচ্চা আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার সাথে ছিলেন, আছেন। যতদিন আমি হকের পক্ষে থাকব, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত রাখে, বলুন আমিন, ততদিন আপনারা আমার সাথে জুড়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এ হাত তুলে রাখুন, হাত নামাবেন না। এ হাত আমি কি দেখতে পাচ্ছি? কে কটাকে চিনি বলেন না, দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কাকে সাক্ষী রাখছেন? জোরে বলুন, কাকে সাক্ষী রাখছেন? কাকে সাক্ষী রাখছেন? হাত নামান। কাল যদি আমার মতো একজন কেউ এসে বলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে, বা সেখানেও হাত তুলবেন তো নাকি? সব থেকে উত্তম আজকে একটা কথা বলে যাচ্ছি, বাপ, এটা শরিয়াতেরই কথা, ভালোবাসো সবাইকে, মানো একজনকে। ভালোবাসো সবাইকে, মানো একজনকে। কটাই ইমাম আমাদের? বলুন বলুন বলুন। মানি কটাকে আর ভালোবাসি কটাকে? চারটাকে। অতএব বাপ, আপনারা আম মানুষ, আপনারা কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো পীরজাদাদের সমালোচনা করবেন না। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে উঠুন। আমি ডায়ে আপনি ডায়ে, আমি বাঁয়ে আপনি বাঁয়ে, আমি সামনে আপনি সামনে, আমি পিছনে আপনি পিছনে, যেদিকে আমি সেদিকে আপনি। এইভাবে যদি ভালোবাসতে পারেন, আমার সঙ্গে জুড়ে থাকুন। বাকি কারো কাছে যেতেও হবে না, ভালোবাসা দেখাতেও হবে না, আর সমালোচনাও করতে হবে না। কেন? আপনারা আম মানুষ। কি গো বাবা, আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। যদি কেউ বলেন যে হ্যাঁ শিখাচ্ছেন, ওটাও একটু জোরে বলুন, অসুবিধা নেই। আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি? কেন বাপ? আপনারা আম মানুষ, খেটে খান, খেটে খান। ছোট মেমোরি, বুঝতে পারছেন না সমাজে কি চলছে, কি চলছে বুঝতে পারবেন না। লোহা কিন্তু খুব শক্তিশালী জিনিস, লোহা খুব মজবুত জিনিস, লোহা অনেক পাওয়ারফুল জিনিস, কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই। কোনো জিনিসকে ক্ষতি করতে পারে, কোনো জিনিসকে কাটতে পারে, কোনো জিনিসকে কিছু করতে পারে, ক্ষমতা আছে লোহার। কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দেওয়া হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই কম ভালো তারে বোঝো, কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই। যারা প্রকাশ্য আবু জেহেল উতবা সাইবার মতো, তাদের ক্ষমতা নাই। কিন্তু যখন ওই আবু জেহেল উতবা সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে। তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল, বলে গেলাম। তবে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা মিডিয়াতে শুনি নিম্নচাপ উঠছে, অমুক দিনে অমুক সাইক্লোন আসবে, অমুক আমফান আসবে, বুলবুল আসবে, কি কমনে সব শুনছি। কথা বুঝছেন না, বোঝেন না? আরে এর থেকেও মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে। সেই নিম্নচাপটা দেখা যাচ্ছে, আপনি আপনার চোখে দেখতে পাননি। যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্নচাপ উঠেছে, সাইক্লোন উঠেছে, দুদিন পর পশ্চিম বাংলায় আসবে, তারপর আমরা জানতে পারি, ঠিক না বেঠিক? আপনি কি দেখতে পান? তাদের মেশিন লাগানো আছে, তারা দেখতে পায়। মাফ করবেন, আমি নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নাই। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে,
ওই দেখানোতে আমি উপভোগ করছি, আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবেন। মাফ করবেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি অত্যাচার নামবে। এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল আবহাওয়া দপ্তরের লোক, আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন। আরে নবী বংশের একটা বাচ্চা বলছে, বিশ্বাস কেন হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? জাহানটাকে এত ঘৃণা করে কেন? মাদ্রাসাকে এত ঘৃণা করে কেন? দাড়ি টুপিকে এত ঘৃণা করে কেন? এই জন্য ঘৃণা করে, এটা মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছে তাই। আপনাকেও ঘৃণা করা হয় মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছেন বলে তাই। কিন্তু আপনার দ্বারা এখন কিছু কাজ লিবার আছে, তাই আপনাকে বাঁট হিসাবে ইউজ করা হচ্ছে। যখন প্রয়োজন হয়ে যাবে ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই, টেনে ফেলে দেবে, লোহা জং খাবে, বাঁটে ডেমক খাবে। আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব, তুই কেন সজাগ করলি না? তাই আমি বলে যাই, ইসলামকে ঘৃণা যারা করে, ইসলামকে অপছন্দ যারা করে, তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে। তুমি যতই মডার্ন সাজতে চাও, এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না, একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না? জানেন না? শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল। শত শেষে কি হলো? বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না। কেন? তার কোনো একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল, তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই। তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো, রোজাও ছেড়ে দেবো, মডার্ন হয়ে যাবো? আরে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, তোমাকে ঘৃণা করা হবে। তোমার চোখের সামনে তো প্রমাণ হলো, জানেন না? একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে। খবর রাখো না রাখো নি? মোবাইল গুনলে কি করো? আর কথা বলার সময় নেই, নামাজ আছে। মাহফিলটা হলো খুশি না বাজার? ছেলেগুলোর পাশে আপনারা আছেন না নেই? মাহফিলে একটু খরচ আছে, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? 10, 20, 50, 100 যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন।